ভালোবাসা রসুল ভালোবাসা রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা রসুল আমার কাজে করলে অনুপ্রেরণা আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকে এই বিশাল মাহফিলে সম্মানিত সভাপতি আজকে মাহফিলের প্রধান আলোচক সহ আমার সামনে বসা মুরব্বী ইকরাম এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সবকিছু বাছাই করে জান্নাতের বাগানে বসে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব, মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, শাফায়াতের কান্ডারি, যার শাফায়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই মহামানবের পরে প্রাণ খুলে দুরূদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সব মুজাহিদের জন্য যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিক, সকলে আল্লাহুম্মা আমিন। আর মাগফিরাত কামনা করছি তাদের জন্য আমরা যারা এখানে এসেছি, আমাদের অনেকেরই বাবা, অনেকেরই মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে প্রত্যেকটা মানুষকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিক, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, হাতে খুব কম সময়, ডাইরেক্ট আলোচনার ভিতরে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। সূরা বাকারা থেকে 183 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যেহেতু আমাদের মাঝেই রমজান আগত, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রমজানের রোজা রাখো, আল্লাহর উপর একমাত্র শুধুমাত্র তাকওয়া অবলম্বন হবে। রমজানের রোজা যদি সঠিকভাবে রাখতে পারি, তাহলে আমরা আল্লাহর ভয় আমাদের ভিতরে আসবে। আর একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গাল্লাকাতিল আবওয়াবুন নার ওয়া সাফফাদাতুশ শায়াতিন, রমজান মাস যখন আসে তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর দুনিয়ার ভিতরে যত ধরনের শয়তান আছে, এই শয়তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে আটকে দেয়। রমজান মাসে বাকি 11 মাস যদি আমরা রোজা রাখি, রোজা রাখার পরে আমাদের কোনো ধরনের ভয় হতো না। 1 মাস রোজা, রমজান মাস আসলো, 1 মাস রোজা, 11 মাস আমরা গুনাহ করতে পারি, কিন্তু রমজান মাস আসলে আমাদের দ্বারা কোনো ধরনের গুনাহ হয়? আমাদের রমজান মাসে কোনো ধরনের গুনাহ হয়? যারা রমজান মাসে রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 11 মাস নামাজ না পড়লেও কোনো চিন্তা ভাবনা করে না, সাপ্তাহিক শুক্রবার ছাড়া মসজিদে পাওয়া যায়? সাপ্তাহিক ছাড়া
উক্তীয় নামাজে 1 কাতার 2 কাতার 3 কাতার, কিন্তু রমজান মাস আসলে মসজিদটা পরিপূর্ণ হয়ে যায়। যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ঠিক কিনা ভাই? দেখা যায় না? রমজান মাস যখন আসে তখন মসজিদগুলো পরিপূর্ণ হয় না? হয় না? হয় না? কিন্তু রমজান মাস আসলে আমরা যে ধরনের ইবাদত করি, বাকি 11টা মাস যদি আমরা সঠিকভাবে সেই ধরনের ইবাদত করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম, যেটা আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম যে জিনিসটা আমাদের জন্য তৈরি করে রেখেছেন, জান্নাত, সেই জান্নাতে যেতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি সঠিকভাবে রোজা রাখে, রমজানের রোজা যদি সঠিকভাবে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি দরজা রেখেছে। এই দরজাটার নাম হলো রায়্যান। দরজাটার নাম কি? রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে রমজানের রোজা যারা সঠিকভাবে রেখেছিল, তারা ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের সঠিকভাবে রোজা রাখি আমরা, কিন্তু বাকি 11 মাস আমাদের খুঁজে পাওয়া যায় না। আপনার আমার মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর গ্যারান্টি কোনো আছে? এখানে এসেছি খালি হেঁটে, এখানে এসেছি হাঁটি পাই, কিন্তু এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের কারণ নাই। হঠাৎ যখন মালাকুল মাউত আসবে, আপনার আমার সব কিছু বন্ধ যখন হয়ে যাবে, মালাকুল মাউত যখন আসবে, মসজিদের মাইকে আলান হবে, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। হয় না? দুনিয়ার সব আজানের নামাজ হয়, এমন একটা নামাজ আমাদের মাঝ থেকে হয়ে গিয়েছে, এমন একটা আজান হয়েছে, ইকামত হয়েছে, যেই নামাজের আজানও হবে না, ইকামত হবে না। মসজিদের মাইকে আলান হবে, অমুক ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে, অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, অমুক ব্যক্তির নামাজের জানাজা অমুক টাইমে। আছে না নাই? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ভাই, নিঃশ্বাসের কিন্তু কোনো গ্যারান্টি আছে? হঠাৎ করে মালাকুল মাউত আসবে, আপনার আমার সব কিছু বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে পৃথিবীর সাথে আপনার আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কবরে যখন রাখা হবে, বাঁশের চালিগুলো যখন রাখা হবে, বাঁশের চালিগুলো যখন সাজানো হবে, যেদিকে দেখবেন সেদিকে মাটি ছাড়া আর কিছুই দেখবেন না। ডানে মাটি দেখবেন, বামে মাটি দেখবেন, পিছনে মাটি দেখবেন, সামনে মাটি দেখবেন, মাটি ছাড়া আর কিছু দেখা যাবে? ভাই, মাটি ছাড়া আর কিছু দেখা যাবে? কথা বলেন, মাটি ছাড়া আর কিছু দেখা যাবে? কবরের ভিতরে ফ্যান আছে? লাইট আছে? দরজা আছে? জানলা আছে? কিছুই নাই তো। আছে ভাই? ভাই, দুনিয়াতে এসেছিলাম খালি হাতে, যাব খালি হাতে। একটা গজল আছে না? চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এমন তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা ভাই? যতই বাহাদুরি করি না কেন, হঠাৎ করে মালাকুল মাউত আসবে না? এই জন্য রমজান মাস আসছে আপনার আমার নাজাতের জন্য। প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সময় আমিন বলেছেন। কয় সময়? রাসূলুল্লাহ